আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনটা মাঝে মাঝে বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। চারপাশ থেকে শুধু অন্ধকার ধেয়ে আসে, কাছের মানুষগুলো দূরে সরে যায়, আর নিজের বুকটা ফেটে কান্না আসে। আমরা তখন আকাশপানে তাকিয়ে ভাবি, আমার সাথেই কেন এমন হয়? আল্লাহ কি আমাকে দেখছেন না? প্রিয় ভাই ও বোন আমার, আপনি যখন একা হয়ে যান তখন বুঝবেন আল্লাহ আপনাকে নিজের করে নিতে চান। দুনিয়ার মানুষ আপনাকে তখনই সম্মান দেয় যখন আপনার পকেটে টাকা থাকে, কিন্তু আপনার রব আপনাকে তখনই ভালোবাসেন যখন আপনার কাছে কিছুই থাকে না, শুধু এক বুক হাহাকার আর দুফোঁটা চোখের পানি থাকে। আপনি কি জানেন, আপনি যখন সিজদায় গিয়ে চুপি চুপি কাঁদেন, সেই কান্নার শব্দ আরশের উপরে খুব স্পষ্ট শোনা যায়। আমরা ভাবি আমরা একা, কিন্তু আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি মানুষের ঘাড়ের রগের চেয়েও বেশি কাছে থাকি। ভাবুন তো একবার, যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে কিভাবে একা ছেড়ে দিতে পারেন? আপনার আজকের এই শূন্যতা, আপনার এই অভাব, আপনার এই না পাওয়াগুলো, এগুলো কোনোটিই বৃথা নয়। আল্লাহ আপনাকে ভেঙে চুরমার করছেন, কারণ তিনি আপনাকে নতুন করে গড়তে চান। হীরা যেমন ঘর্ষণে উজ্জ্বল হয়, মুমিন ব্যক্তিও তেমনি বিপদে পড়লে আরও খাঁটি হয়। আমরা সারাক্ষণ রিজিক নিয়ে চিন্তিত। আগামীকাল কি হবে, সংসার কিভাবে চলবে, অল্প টাকায় কিভাবে ভালো থাকব। শুনুন, রিজিকের মালিক কোনো মানুষ নয়, রিজিকের মালিক আকাশ ও জমিনের স্রষ্টা। আপনি যদি সাটুরিয়ার কোনো সাধারণ ব্যবসায়ী হন কিংবা ঢাকার কোনো বড় চাকুরিজীবী, আপনার রিজিক আসমানের লেখা হয়ে গেছে। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেব। আমরা যা নেই তা নিয়ে আফসোস করি, কিন্তু যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলি না। একবেলা খেয়ে যদি আপনি শান্তিতে ঘুমাতে পারেন, তবে আপনি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। কারণ শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসা একটি নিয়ামত। হয়তো আপনি অনেক গুনাহ করেছেন, আপনার মনে হয় আল্লাহ কি আমাকে মাফ করবেন? শয়তান আপনাকে নিরাশ করতে চায়, কিন্তু আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আপনি যদি সারা জীবন ভুল পথে চলে আজ এক ফোঁটা চোখের পানি ফেলে বলেন, আল্লাহ আমি ফিরে এসেছি, বিশ্বাস করুন, আল্লাহ আপনার অতীতের সব কালো দাগ মুছে দিয়ে আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেবেন। তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন, তিনি আপনার তওবার অপেক্ষায় আছেন। তাই আজ থেকে সব দুশ্চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিন। 5 ওয়াক্ত নামাজ আর বেশি বেশি ইস্তিগফার, এই দুটি জিনিসকে জীবনের সাথী বানিয়ে নিন। দেখবেন আপনার অভাব দূর হয়ে যাচ্ছে, আপনার মনের অশান্তি দূর হয়ে যাচ্ছে। জীবনটা খুব ছোট, আজ আছি কাল নেই। আসুন আমরা মানুষের সেবা করি, মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে শান্তি দান করুন। আমিন।